নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। প্রথম দফা নির্বাচনে যদি আমরা দেখি বীরভূম জেলা, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বীরভূম জেলার 11টি বিধানসভা আসন বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি করে আসন জিততে পারে। তবে বিশেষ করে বিজেপি একটা ভালো একটা চমক ফলাফল করতে পারে বীরভূমে অনুব্রত মণ্ডলের গড়ে। যেমন কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন কিনা, তিনি বলেছিলেন সরাসরি তৃণমূল 15 থেকে 16টি পাবে, তাও কি সন্দেহ রয়েছে 152-র মধ্যে। কিন্তু এই মুহূর্তের যেটা খবর উঠে আসতে চলেছে সরাসরি রাজ্য রাজনীতিতে, সেটা কিন্তু বীরভূমে 80.22% বেশি যখন ভোট পড়েছে প্রথম দফায়, কিন্তু সেই অনুব্রত মণ্ডলের গড় হাতছাড়া হচ্ছে। দর্শক বন্ধুগণ, চলুন আমরা কিছুটা বিশ্লেষণ করে দেখছি বিজেপি কয়টি পাচ্ছে এবং কংগ্রেস এবং তৃণমূল কয়টি করে পাচ্ছে। সম্ভবত এই ফলাফলের ইঙ্গিত পূর্বাভাস মিলে যেতে পারে। রামপুরহাট বিধানসভা, তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এই আসনটি বিজেপি এগিয়ে থাকতে পারে। রামপুরহাট, খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন, রামপুরহাট বিধানসভাতে বিজেপি জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুগণ, বোলপুরে অনুব্রত মণ্ডলের গড়, এতদিন পুলিশ প্রশাসনকে হাতের আশেপাশে রেখে বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিরোধ করে ভোট না দিতে দেওয়া, কিন্তু এবার মানুষ শান্তি অবাধে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছে। তাই বোলপুর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বিজেপি জয় নিশ্চিত হয়ে যাচ্ছে সম্ভবত। তারপর চলে আসবো সিউড়িতে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত। তারপর চলে আসবো নানুরেও বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত। তারপর চলে আসবো মৌরেশ্বরে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত। মুরারোয়ে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। হাসনে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে চলে আসবো সরাসরি মোহাম্মদ বাজারে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত। নলহাটিতে টিএমসি এগিয়ে থাকতে পারে সম্ভবত। সাইতাতে টিএমসি এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে সরাসরি লাভপুরে বিজেপি, অর্থাৎ সংখ্যাটা বলছে বীরভূম জেলা তৃণমূলের হাতছাড়া, ফের গেরুয়া ঝড়। এর আগে সরাসরি যদি আমরা দেখি প্রশান্ত কিশোর তৃণমূলের আইপ্যাক হিসেবে কাজ করেছিলেন। এতদিন পুলিশ প্রশাসন সব মিলেমিশে কাজ করেছিল। এরা পঞ্চায়েত ভোট পর্যন্ত দিতে দেয়নি, বিরোধী শূন্য করতে চাইছিল। তাই বীরভূমে কংগ্রেস একটা জেলা পরিষদ পেয়েছিল, 18তেও একটা পেয়েছিল, অর্থাৎ নলহাটি অথবা হাসনের মধ্যে। কিন্তু এইভাবে ভোট না দিতে দেওয়ায় মানুষ কণ্ঠস্বরকে তারা এবার বদলাতে চায়। তাই এবার নিরপেক্ষতা সরকার হবে, তৃণমূলের সরকার এবার তলা নিতে যাচ্ছে। আমাদের সমীক্ষা কি বলছে, আরো একবার বলছি, রামপুরহাটে বিজেপি এগিয়ে থাকতে পারে, বোলপুরে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত। তারপর চলে আসবো সিউড়িতে বিজেপি এগিয়ে থাকতে পারে। নানুরে আমরা তর্কের খাতিরে তৃণমূলকে দিচ্ছি, তবে তৃণমূল পার পাবে না, এটা বড় একটা মৌরেশ্বরে বিজেপি এগিয়ে থাকতে পারে। হাসনে কংগ্রেস, মুরারোয়ে কংগ্রেস, নলহাটিতে টিএমসি এবং সরাসরি সাইতাতে টিএমসি, লাভপুরে বিজেপি, অর্থাৎ 7টি আসনে এগিয়ে থাকছে বিজেপি, 2টি আসনে তৃণমূল এবং 2টি আসনে কংগ্রেস। এখানে বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না। বীরভূমের চিত্রটি লালমাটির জেলায় কতটা স্পষ্ট হয় সেটাই শুধু দেখার একটা বিষয়। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।